সরকারি জমি দখলমুক্ত করতে তৎপর প্রশাসন। শুধু মুখের কথা নয়, বাড়িতে বাড়িতে রীতিমতো নোটিশ লাগিয়ে 48 ঘন্টা চরম সময়সীমা বেঁধে দিল প্রশাসন। না হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়। রবিবার তুফানগঞ্জ 1 নং ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মনীষ মৈত্র পুলিশকে সাথে নিয়ে যান দেউচড়াই গ্রাম পঞ্চায়েতে বলরামপুর 2 গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী কালজানি নদীর উপর ভাওয়াইয়া সেতু সংলগ্ন তীরবর্তী এলাকায়। যদিও জায়গাটি দেউচড়াই গ্রাম পঞ্চায়েতের অধীন, প্রসঙ্গত দেউচড়াই গ্রাম পঞ্চায়েতের কালজানি নদীর উপর ভাওয়াইয়া সেতু সংলগ্ন কালজানি নদীর তীরে সরকারি জমি দখল করে গড়ে উঠছে বসতি। স্থানীয়রা গত বৃহস্পতিবার অর্থাৎ 28 ডিসেম্বর দ্বারস্থ হন মহকুমা শাসকের। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে প্রশাসন। মহকুমা শাসকের নির্দেশে 29 ডিসেম্বর ঘটনাস্থলে যান ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মনীষ মৈত্র। তিনি অবাক হয়ে যান। এই জায়গায় 14টি পরিবার বাড়ি বাড়িয়ে বসবাস শুরু করেছে। কাদের নির্দেশে এই জায়গায় বাড়ি বানিয়ে তৈরি হয়েছে বসতি? ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের অন্দরে চলছে শোরগোল। ভূমি আধিকারিক মনীষ মৈত্র বসতি স্থাপনকারীদের সাথে কথা বলে 24 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছেন, কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গেলেও জমি ছাড়ার কোনো কথাই নেই। উল্টে আরও বেশি কিছু বাড়ি তৈরি হয়েছে। 24 ঘন্টা আগে যেখানে ছিল 14টি বাড়ি, 24 ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসনের নির্দেশিকা তোয়াক্কা না করে আরও নতুন করে 13টি বাড়ি তৈরি হয়েছে। মোট বাড়ি এখন পর্যন্ত 27টি। 31 ডিসেম্বর ভূমি সংস্কার আধিকারিক মনীষ মৈত্র ফের পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং প্রত্যেককে মুখে বলার পাশাপাশি নোটিশ জারি করে 48 ঘন্টা সময়সীমা বেঁধে দেন। 48 ঘন্টার মধ্যে জমি না ছাড়লে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। প্রশ্ন হলো, কাদের মদতে তৈরি হলো এই বসতি? এর পেছনে কারা রয়েছেন? এর পেছনে কি এক পকেট থেকে অপর পকেটের খেলা চলছে নীরবে? না হলে প্রশাসনের নির্দেশিকা রয়েছে জায়গা ছাড়ার? তা না করে ফের কি করে 13টি নতুন বাড়ি তৈরি হয়? এখন দেখার 48 ঘন্টা পর জমি দখলমুক্ত করতে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। কি নির্দেশ দিলেন? দ্বিতীয় দিন এসে এতে সরকারিভাবে নোটিশ দেওয়া হলো যে আগামী 2 দিনের মধ্যে উচ্ছেদ এখান থেকে উঠে না গেলে প্রশাসন যা আইনি যা পদক্ষেপ সেটা নিতে হবে। এর আগেও তো 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় কোনো কাজ হয়নি, তারা তো সরে যায়নি। উল্টে আমরা আজকে খবর পেলাম যে আরও বেশি মাত্রায় তারা ঘরবাড়ি তৈরির কাজ শুরু করেছে। স্যার আগে 14টা ছিল, এখন কয়টা দেখলেন? এখন এই আজকে আমরা যেটা গুনে পেলাম, আজকে এখন 27টি আছে। আরও নতুন অনেক বিল্ডিং তৈরি হয়েছে। আচ্ছা, কি মঙ্গলবারের পরে কি ভেঙে দেওয়া হবে? হ্যাঁ, মঙ্গলবারের পরে সরকারি জমি জবরদখল মুক্ত করার জন্য যা যা পদ্ধতি আছে আমরা সেই আইনি পথেই হাঁটব। স্থানীয় প্রশাসনের মদত রয়েছে কি স্যার? এ ব্যাপারে আমি কোনো মনে স্যার বলছিলাম যে এখানে কটা বাড়িতে নোটিশ দেওয়া হলো? এখানে যারা যারা অবৈধভাবে জবরদখল করেছে তাদের প্রত্যেকেই নোটিশ দেওয়া হয়েছে। প্রত্যেকে নোটিশের যা মর্ম সেটাও তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন যে অবৈধ বাড়িগুলো তৈরি হয়েছে তার গায়ে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে মৌখিকভাবে জানিয়েও দেওয়া।